তেহরানের এঙ্গেলাব স্কয়ার জড়ো হয়েছেন হাজারো ফুটবল ফ্যান। উপলক্ষ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে ফ্যানদের সামনে উপস্থিত ইরান জাতীয় ফুটবল দল। মঞ্চেই ফুটবলারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দেশটির ফেডারেশন। সেখানে উন্মোচন করা হয় এবারের বিশ্বকাপে ইরানের জার্সি। দেশটি বিশ্বকাপে অংশ নিবে কিনা তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। তাদের দেয়া 10টি শর্তের ব্যাপারে এখনো কিছুই জানায়নি ফিফা। এর মাঝেই এমন আয়োজন দেখাচ্ছে আশার আলো। বিশ্বকাপে যাবার সব রকম প্রস্তুতি সেরে ফেলছে ইরান। আমি খুবই আনন্দিত। এখানে যে জনসমাগম দেখছি তা প্রমাণ করে মানুষ তাদের কতটা ভালোবাসে। আমি আশা করি এই সমর্থন আর সবার দোয়া তাদের শক্তি হয়ে উঠবে এবং তারা জয় এনে দিতে পারবে। আমেরিকায় জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরবে। ইরানের অবস্থান যে পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়েছে তা একটি শক্তিশালী অবস্থান। এটা আগের বিশ্বকাপগুলোর মতো নয়, এটি সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে বিষয়টি আলাদা, যেখানে ভালো খেলে আমাদের প্রতিশোধ নেওয়া উচিত। সম্মানের সাথে খেলে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। জাতীয় দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজ। আজ আমরা জাতীয় দলকে বিদায় জানাচ্ছি, তাদের শুভযাত্রা কামনা করছি। তারা যেন জনগণের সঙ্গে রাস্তায় আসে, জনগণের পাশে দাঁড়ায়। যে মানুষগুলো প্রায় 70 দিন ধরে রাস্তায় উপস্থিত আছে, এটি একটি সংগ্রাম, এটি সম্মানের বিষয়। জাতীয় দলও এখানে এসেছে মানুষের সঙ্গে থাকার জন্য। এঙ্গেলাব স্কয়ারে আসার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ফুটবলাররা। জুনের শুরুতেই অনুশীলনের জন্য অ্যারিজোনার টাক্সানে যাবার কথা ইরান দলের। 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর বেলজিয়াম ও মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা। তবে এর সবই নির্ভর করছে ইরানের বেঁধে দেওয়া শর্তের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।